প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। তো গরুর মাংস রান্না করার জন্য আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আর মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে কিছু মশলা ব্যবহার করব। এখানে গোটা এলাচ দিয়ে দিলাম 7-8টার মতো, দারচিনি 4 টুকরো, 3টা তেজপাতা, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 7-8টার মতো লবঙ্গ দিয়ে দিব, 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা যে যেমন জাল প্রয়োজন যতটুকু পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন। 4-5টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিব। এখানে গরম মশলার গুঁড়ো আমি এখানে আমার গরম মশলার মধ্যে সকল ধরনের মশলা আছে। হাফ চামচের মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো। গরম মশলার যে গুঁড়োটা আছে আমার এটা হোমমেড তৈরি করা, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিলাম। এখন মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে রেখে আমি রান্না করব 30 থেকে 40 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটা হাই হিটে থাকবে। কষিয়ে নিব। এতে যে পানিটা উঠবে পানি দিয়ে অনেক কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে আমি এখানে গরম জল ব্যবহার করব। এখানে যে জলটা উঠবে জল দিয়ে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে 50% সিদ্ধ হয়ে যাবে। আর বাকি 50% একটু জল দিয়ে তারপরে সিদ্ধ করে নিব। এতে আমি আর কোনো পানি এই মুহূর্তে ব্যবহার করতেছি না। যে পানিটা উঠছে পানিটা একবারই শুকিয়ে নিব। কষিয়ে তেলটা বেশি উঠবে তখনই আমি পানি ব্যবহার করব। তো দেখুন আমার মাংসের যে ঝোলটা আছে ঝোলটা অনেকটাই কমে গেছে। তো এখানে আমি অল্প পরিমাণ একটু ঝোল ব্যবহার করব। এই ঝোলটা দিয়ে আমি কিছু আলু দিব। আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই জন্য একটু সামান্য ঝোল দিয়েছি। তো ঝোলটা আমি পরবর্তী আরও ঝোল ব্যবহার করব। এখানে অল্প একটু ঝোল দিয়ে এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। এতে আলুগুলোও কষানো হয়ে যাবে আর ঝোলটাও প্রায় একবারে শুকিয়ে আসবে। আমার প্রায় কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিব 2 কাপের মতো পানি। 2 কাপ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করব। এই 10 মিনিটের ভিতরে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও প্রায় হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব হাফ টি স্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। এই মশলাটা পরে দেওয়ার পরে যে একটা ভালো একটা স্মেল আসে, সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আরও 5 মিনিট রান্না করে ঢাকনা দিয়ে রেখে দিব। চুলাটা অফ করে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। দেখুন হয়ে গেল আমার মজাদার রেসিপি আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।